ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে আমাদের ডাকসুর নেতারা বিভিন্ন জায়গায় নির্বাচনী খ্যাপ মেরে বেড়াচ্ছেন। এদের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক। লেজুর ভিত্তিক ডাকসু হয়ে গেছে। সর্বমিত্র চাকমা সবার মিত্র না হইতে পারলেও সে শুধুমাত্র গুপ্ত শিবিরের মিত্র হইতে পেরেছে। তো সাদিক কায়েম, সর্বমিত্র চাকমা, এদের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক। আমরা ডাকসু চেয়েছিলাম যে লেজুর ভিত্তিক ডাকসু যাতে না হয়, কিন্তু আমরা দেখলাম ঠিকই লেজুর ভিত্তিক ডাকসু হয়ে গেছে। সর্বমিত্র চাকমা সবার মিত্র না হইতে পারলেও সে শুধুমাত্র গুপ্ত শিবিরের মিত্র হইতে পেরেছে। দেখলাম জামাতের নির্বাচনী প্রচারণায় ডাকসু নেতাদের কাজে লাগাচ্ছে। তো এটা একটা অদ্ভুত বিষয় যে ডাকসু যে প্রাতিষ্ঠানিক যে ডিগনিটি, সেই ডিগনিটিটা তারা নষ্ট করে ফেলছেন। তারা তাদের গ্রহণযোগ্যতা সাধারণ শিক্ষার্থীদের কাছে সেই গ্রহণযোগ্যতা তারা হারাচ্ছেন। এই দেখেন এইখানে আমি তো এই ক্যাম্পাসে থাকি টিএসআর, আমি ওয়াশরুম ইউজ করার মতো না। আমি যে ওয়াশরুমে গেলাম, এদিকে তারা মনোযোগী না হয়ে এবং বাকি যেখানে টুর্নামেন্টের আয়োজন করবে, শীতকালীন টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের আয়োজনের দিকে মনোনিবেশ না করে পিঠা উৎসব হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, অনেক কিছু হবে, কিন্তু কিছুই হচ্ছে না। তারা এখন ব্যস্ত হচ্ছে একটি নির্দিষ্ট ইসলামিক রাজনৈতিক দলের, আমরা বলি না যে ভাড়ায় খাটে বা খ্যাপ মারতে যায়, তো এখন হইলো খ্যাপ মারতে যাচ্ছে তারা, এবং বিভিন্ন পাণ্ডিত্যপূর্ণ কথাবার্তা বলে। আমরা বলবো আমাদের ভাইয়েরা, তারা রাজনীতিতে ডাকসুর ভালো মন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো মন্দ তাদেরকে চিন্তা করতে হবে। কিন্তু সাদিক কায়েমরা এখন নির্বাচনী খ্যাপে চলে গেছে, তো এটা আমাদের জন্য একটু বিব্রতকর। হাদি একজন জুলাই যোদ্ধা, তার উপরে এই বর্বরচিত হামলা হইল। এখন তারা বিভিন্নভাবে লীগের লোকজনকে পুনর্বাসন করতেছে, বিভিন্ন জায়গায় পাণ্ডিত্য জাহির করছে। তো এগুলো অপ্রত্যাশিত। আমরা চাই একটি হারমোনি থাকুক আমাদের পরিবেশের মধ্যে। তারা যখন দাবি করবে তারা কোনো রাজনৈতিক গোষ্ঠীর না, তার কথা ও কাজের মধ্যে মিল থাকতে হবে, কিন্তু তাদের কথা আর কাজের মধ্যে মিল নাই। তারা কথা বলে পাণ্ডিত্যপূর্ণ, কিন্তু কাজ করে একদম নিম্নমানের, মানে রুচিহীন কাজগুলো তারা করে। কারণ তারা কেন জামাতে নির্বাচনী প্রচারণায় যাবে? এটা তো একটা অদ্ভুত বিষয়। তারা যদি বলে যে তারা কাউকে ধারণ করে না, তাহলে তাদের কথায় তো কাজে তো প্রমাণ করতে হবে, কিন্তু কাজে তারা প্রমাণ করতে পারছে না। তো আমরা চাবো সাদিক কায়েম, সরমিত চাকমা, এরা আসলে বাংলাদেশের মানুষ বা সাধারণ শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যে কারণে তাদের উপর আস্থা রেখেছিল, তারা এই আস্থা থেকে অনেক দূরে সরে যাচ্ছে। এবং আগামী ডাকসুতেই আপনারা দেখতে পাবেন যে তাদের এই জনপ্রিয়তা একবারে তলানিতে যেয়ে পৌঁছাবে। তারা যে তথাকথিত জনপ্রিয়তার কথা বলে, সেটা তলানিতে যেয়ে পৌঁছাবে। অপরদিকে আমাদের যারা ছাত্রদল মনোনীত ক্যান্ডিডেট ছিল, আবিদ, হামিম, তারা কিন্তু প্রচুর কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ সাধারণ শিক্ষার্থীদের মন জয় করেই সত্যিকারের শিক্ষার্থী বান্ধব ডাকসু উপহার দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের চিটাগাংয়ের যে এমপি ক্যান্ডিডেট এরশাদুল্লাহ, পরবর্তীতে জুলাই যোদ্ধা আমাদের ওসমান হাদি, সে অসম্ভব ডাইনামিক একজন ব্যক্তি। আবরার ফাহাদ, শুধু ভারত বিরোধী কথা বলার কারণে তাকে আমরা হারিয়ে ফেলেছি। আজকে হাদির উপর যে হামলা, সেটি কিন্তু মানে বাইরের ষড়যন্ত্র, এবং আমাদের নিষিদ্ধ যে সংগঠনটি, যে ছেলেটা তার উপর হামলা চালিয়েছে, সে কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগের লোক। তো এই ধরনের নিষিদ্ধ ছাত্রলীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করছে, কারণ কি হাদির আশপাশে যারা আছে এর মধ্যে প্রত্যেকের লিটমাস অ্যাসিড পেপার টেস্ট করে লোক নেওয়া উচিত। আমাদের ভাইরা আগে কোনো লোক ছিল না, তারা অনেক সময় ভুল করে ফেলে। তো আমরা আশা করব তারা যাতে নিষিদ্ধ ছাত্রলীগকে তাদের কাছে না ঘেরায়, তাদের কাছে যাতে ভিড়তে না দেয়। তো এটা আমাদের অনুরোধ থাকবে। আর আমরা আশা করব যে সামনে সুন্দর একটি নির্বাচনী পরিবেশ থাকবে, যাতে কেউ নির্বাচন করতে চায় প্রত্যেকে যাতে স্বাধীনভাবে, সুন্দরভাবে, এবং কোনো ধরনের এইরকম হামলার যাতে শিকার আর না হয়, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। ধন্যবাদ আপনাকে।